আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুমিও ভালো আছো। এইসবের মানে কি? সাহেব, তোমাকে কতদিন পর দেখলাম, কতদিন পর তুমি বাড়িতে আসলে। তোমাকে চেয়ারম্যান বাড়িতে সুস্বাগত। এসব ভণ্ডামি ছাড়ো। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি এসব কি শুরু করছো? আমি আমি কি শুরু করলাম? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি খুব ভালো করে জানো আমি তোমারে কি কইতেছি। আমি কল্পনাও করতে পারি নাই তোমার এমন এই সুন্দর মুখের আড়ালে এমন একটা জানোয়ার বসবাস করে। সি, এখন বুঝতে পেরেছি। সাহেব, আমাকে যদি কেউ মারতে আসে তখন তুমি কি করবে? কি করবো সেটা তুমি খুব ভালো করে জানো। আমিও তাই করেছি, আত্মরক্ষা করেছি। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। মজিদ গত 2-3 বছর আমাদের খুব জ্বালিয়েছে, আব্বাকে তীর দিলে মেরেছে। এখন সে তার কর্মফল ভোগ করছে। হ্যাঁ লেগে তুমি ওই বেচারা 2 পায়ে গুলি করবা? মজিদ কত ভয়ঙ্কর তুমি জানো? আমি যদি ওকে আঘাত না করতাম, ও আমাকে আঘাত করতো। তুমি ফিরে এসে হয়তো আমাকে পেতেও না, আমিও তোমাকে হারাতাম। আমি যা করেছি তোমাকে হারানোর ভয় করেছি। আমাকে তুমি মাফ করে দাও। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না। আত্মরক্ষার অধিকার সবারই আছে, কিন্তু আমি তারপর ব্যাপারটা মন থেকে মাইনে নিতে পারতেছি না। সাহেব, তুমিও যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমি আর কই যাব? এই নিষ্ঠুর দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কে আছে? আমার ভরসার জায়গা তো তুমি। তোমার কাছে একটা অনুরোধ সাদিয়া, আমার যেন কখনো মনে না হয় আমি তোমাকে বিয়ে করে ভুল করছি। সাহেব, তোমার চোখে যদি আমার কোনো ভুল ধরা পড়ে আমাকে বলো, আমি ভুল শুধরে চলার চেষ্টা করব। মজিদ ভাই কেমন আছেন? কেমন আছি ভাই সেটা তো নিজের চোখে দেখতেছেন। একটা ভাই সামান্য গল্প হয়, আর একটা ভাই পুরো পেছন হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। সাদি আমার একদম শেষ করে দিছে ভাই। আপনি সাদিয়াকে মারতে গিয়েছিলেন কেন? আপনি জানেন না সাদিয়ার কাছে লাইসেন্স করা পিস্তল আছে? বিশ্বাস করেন ভাই, আমি সাদিয়ারে মারতে জানি। উল্টা সাদিয়া আমার বাড়িতে যায় আমার বেডরুমে ঢুকে আমার গুলি করছে। আপনারা অ্যারেস্ট করে। সবই তো বুঝলাম, আপনার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ আছে? অবশ্যই আছে। আকবর আর মুক্তারি সাক্ষী। আর প্রমাণ চান? আমার ঘরে এখনো রক্তের দাগ আছে। সকালে আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার রুমে কোনো প্রকার রক্তের দাগ আমি পাইনি। আপনি সাক্ষীর কথা বলছেন, কি যেন নাম? মুক্তার আর আকবর। ওরা তো উল্টো বলছে আপনি ওদেরকে নিয়ে সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন সাদিয়াকে মারার জন্য। ওরে বেঈমান মিন্টু ভাই, ওরা সত্যি সত্যি কথা কইছে? হ্যাঁ, ওরা নিজের মুখেই এই কথাগুলো বলেছে। ওরা তো উল্টো ভয়ে আছে, সাদিয়া যদি মামলা করে আপনি তো জেলে যাবেনই, সাথে সাথে ওরাও জেলে যাবে। আল্লাহ, তুমি বিচার করো। সাদিয়া টাকা দিয়ে সবাই কিনা ফেলাইছে। তা মিন্টু ভাই, আপনি কত টাকা খাইছেন? কি বলছেন? মুখ সামলে কথা বলুন। এই মিন্টু কখনো ঘুষ খায় না। আপনি আল্লাহ আল্লাহ করেন যেন সাদিয়া আপনার নামে মামলা যেন না করে। আমি বুঝতে পারছি ভাই, আমার সব বোঝা শেষ। আমি পঙ্গু হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি সবার বোঝা হয়ে গেছি। আল্লাহ, আল্লাহর কাছে বিচার। যারা আমার সাথে বেইমানি করছে আল্লাহ যেন তাদের নিজ হাতে বিচার করে। মাশাআল্লাহ, কত সুন্দর হাদিস। আল্লাহ, তুমি হাদিস মাইনা চলার তৌফিক দান করো, আমিন। লোকমান, কি চাইলা তুমি আল্লাহর কাছে? সালমা বেগম খাতুন, যেই হও, যেইখানে আসছো সেইখানে থাকো, সামনে আসার চেষ্টা করো না।
বিষয়টা তো বুঝলাম না, কি সমস্যা? আগে সালাম দাও, তারপর বুঝাই কইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো সালমা, যখন তখন আমার কাছে আইবা না। সব ঝামেলা তো শেষ, আর সাহেব ভাইজানও বাড়ি চলে আইছে। এবার আমাকে বিয়ে ঠেকায় কে? বিয়ে হইব ইনশাল্লাহ, বিয়ে এখনো হয় নাই। তো কি কইবে তাড়াতাড়ি কও, আর তাড়াতাড়ি যাও। এই কথাটাই কইতে আইছিলাম। এবার আমাকে বিয়ার কথাটা উড়াও, তুমি সাহেব ভাইরে কও, আমি আপা মনের কইতাছি। ঠিক আছে, তুমি এখন যাও। আর আমার কাছে একটু কম কম আইবা, বিনা কারণে আইবা না। বিয়ের আগে এমনই চলবো। সাহেব ভাইজানের মতো ভাব ধরছো, সাহেব ভাইজান হইছো, লাভ নাই। দুনিয়ায় সাহেব ভাইজান একটাই। আমি কারো ভাব ধরে নেই, আমি নিজের ভাবে চলি, নিজের মতো চলি। তাই না? যখনকার সাহেব ভাইজানও বিয়া করে নাই কা, সাহেব ভাইজানের ঘরে আপা মনে গেলেই সাহেব ভাইজান আপা মনের বকা দিত। তুমিও তার মতো ভাব ধরছো। আমি আবারও কইতেছি, লোকমান নিজের ভাবে নিজে চলে। আর কোন কথা আছে থাকলে কও, নাইলে যাও। ওরে বাবা, ঠিক আছে আমি গেলাম। আমিও দেখি তোমার বাপ কতক্ষণ থাকে। অর্থ আর নারী পুরুষের জীবন ধ্বংসকারী। আল্লাহ মাফ করো। সাদিয়া, আপনি এখন আশঙ্কা মুক্ত। মজিদ আপনার নামে মামলা করার সাহস পাবেন না, কারণ মজিদ এখন নিজেই চাকরি আছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এখন নিশ্চিন্তে এলাকার মানুষের সেবা করার সুযোগ পাবে। সালামু আলাইকুম মিন্টু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তুমি কেমন আছো? মিন্টু সাহেব, কিছু মনে করবেন না, আপনি হয়তো ভুলে গেছেন, সাহেব এখন আমার স্বামী। ও দুঃখিত, আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তাই এই বাড়িতে কি মনে করে আইছেন? কেন, আমি কি আপনাদের বাড়িতে বেড়াতে আসতে পারি না? অবশ্যই পারেন, সিভিল ড্রেস আইবেন। পুলিশের বেশে এই বাড়িতে ঘন ঘন আইলে মানুষজন মন্দ করব, বাড়ির বদনাম হইব। মিন্টু সাহেব এসেছিলেন মসজিদের ব্যাপারটা তদন্ত করতে। জি, আমি আসলে সেটার জন্য এসেছি। তদন্ত করে কি পাইলে? আপাতত মজিদকে অভিযুক্ত মনে হচ্ছে। আসলে আপনাদের বাড়িতে যখন সাদিয়াকে মারতে এসেছিল মজিদ, তখন সাদিয়া আত্মরক্ষার জন্য মজিদের পায়ে গুলি করে। যদি পায়ে না গুলি করে শরীরে গুলি করতো, তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। সাদিয়া এই দিক দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমার স্ত্রীর জন্য আমার গর্ব হয়। কি তার হাতের নিশানা, পায়ে গুলি করছে, দুই পায়ে গুলি করছে, দুই পায়েই লাগছে। সাহেব, তুমি ভিতরে যাও, আমি মিন্টু সাহেবের সাথে কথা বলে আসছি। তদন্ত করে যারা দোষী মনে হইব তারই শাস্তি দিয়ে। সাময়িক সুবিধার জন্য সত্যরে মিথ্যার মিথ্যারে সত্য বানায়েন না। উপরে একজন আছেন, তিনি সব দেখতেছেন। সাদিয়া, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আগে নিজের ঘর ঠিক করবো, তা না হলে বিপদে পড়বে। আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।